বিশেষ আলোচক হিসেবে ছিলেন মুফতি নিয়ামতুল্লাহ বিন আমিন। আজকের এই মোবারক মজলিসে মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ভাই? মানে ক্লান্তি আসছে আপনাদের? ওয়াজ শোনার এনার্জি আছে আপনাদের? খাওয়া দাওয়া করে আসছেন না না খেয়ে? ভাই খাইয়ে? না খাওয়া নাই এখানে কেউ আছে? অনেক না খাওয়া আছে। 50% মানুষই না খেয়ে আসছে, কারণ এসার পর থেকে বয়ান শুরু হয়েছে। কোন সময় খেতে গেল, ঠিক না ভাই? এই যে আপনারা আসলেন, এই যে বসলেন, খাওয়া দাওয়ার কথা বিবেচনা করলেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি ভালোবাসার দাবি না থাকলে এবং কোরআনের সাথে বান্দার একটা আকর্ষণ না থাকলে এমনি এমনি এটা করা সম্ভব নয়, ঠিক কিনা? উদাহরণ দিয়ে যদি বলি, মাটির যদি চুলা হয় আর চুলা ধরানোর জন্য যদি ম্যাচ লাগে, ওই ম্যাচটা যদি আপনি সারা রাত শীতের দিন বাহিরে ফেলে রাখেন আর কুয়াশা অবিরাম উপর দিয়ে পড়েছে, কুয়াশায় ম্যাচটা নরম হয়ে গেছে, বলেন তো ভাই, ম্যাচের কাঠি দিয়ে ঠোকা দিলেই সাথে সাথে কি আগুন ধরবে? কথা বুঝে থাকলে বলেন, ধরবে? কারণ কি, নরম হয়ে গেছে। উল্টা বেশি ডলাডলি করলে আরো বারুদ ছুটে যাবে এখান থেকে, ঠিক না ভাই? এই যে কোরআনের টানে মানুষ যে আসে, এটার কারণ কি? এটার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অন্তরে যাদের ঈমানের নূর থাকে, ওই নূর থাকার কারণে কোরআনের প্রতি আকর্ষণ হয়। আর যখন ওই মানুষগুলা কোরআন শোনে, আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করেন, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বান্দা তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এটা যেমন তেমন বিষয় নয়, এটা চেয়েছে আসতে পারে না। কুমিল্লার লোক, আপনারা তো দেশ কাঁপানো মানুষ, সারা দেশে আপনাদের সুনাম। কুমিল্লার মানুষের আপনারা রাজনৈতিক সমাবেশ দেখেননি ভাই? রাজনৈতিক সমাবেশে মঞ্চে লোক নিয়ে আসার জন্য, মাঠ ভরানোর জন্য কি করা লাগে? ছেলে মানুষ হলে গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে। তারপরেও যারা লিডার তারা জানে লোকজন নিয়ে যাওয়া কত কঠিন, ঠিক কিনা? কিন্তু ব্যতিক্রম মাহফিল, কোরআনের মাহফিল দেখবেন, এইগুলাতে লোকজনকে কিছুই দেওয়া হয় না, কিন্তু তারপরেও কোরআন শোনার জন্য মানুষ চলে আসে। এটাই প্রমাণ করে কোরআনুল কারীমের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে, যেটা কোরআন জীবন্ত কোরআন। এই কোরআনের সাথে আমাদের মায়াময় একটা বন্ধন আছে, যেটা দেখা যায় না, কিন্তু ভালোবাসাটা হৃদয়ে আছে, ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দাদেরকে নিয়ে আসছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, জায়গা বড় ছোট, একদমই জায়গা হয় না এটা, কিন্তু তারপরেও আপনাদের যতটুকু জায়গা, ততটুকু জায়গার মধ্যে আয়োজন। আপনাদের কোনো ভাইয়েরা যদি এর মধ্যে স্যান্ডেল গুলা খুলে আস্তে আস্তে করে ভিতরে আসে, আপনারা কি একটু জায়গা দিবেন তাদেরকে? ভাই দিবেন? আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে এরকম না 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলে বিরক্ত করে ফেলবো, এরকম না। নির্ধারিত প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলবো, এই জন্য যাদের সুযোগ আছে মেহেরবানি করে ভিতরে চলে আসেন। একদম একটু করে আগাবেন, খালি একটা ঠেলা দিবেন, বাস একটা ঠেলা দিয়ে আগাবেন একটু করে। পারবেন না ইনশাআল্লাহ? রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না। নবীজি বলছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, পথ থেকে কষ্টকর বস্তু সরানো ইমানদারের লক্ষণ হবে। আমরা মাহফিলের নামে যদি রিক্সা চলাচল, অন্য কিছু বন্ধ করে দেয়, অন্যরা তো আমাদেরকে বকা দিবে, তারা বলবে মাহফিল দিয়ে বন্ধ করা রাস্তা জায়েজ নাকি? আসলেও কিন্তু জায়েজ নাই। এই জন্য আমি বলবো, ভিতরে চলে আসেন। ভাইরা জায়গা করে দিয়েছে, দেখেন, বলতে হয় না, নড়াচড়া করে জায়গা করে একটু আগে আসেন, আগে আসেন, একটু করে আগে আসেন। হ্যাঁ না, আপনারা কথা বলেন না, আপনারা একটাও কথা বলবেন না, পিছনে কেউ দাঁড়ায় থাকবেন, সামনে এসে বসেন, এই জায়গায় আমার সাথে বসেন। পিছনে হলে যদি এই জায়গায় বসেন, সামনে আসে। যে তরুণরা পরিশ্রম করছে সামনে আসবে সবাই। মাইকিং করছে 2টা ছেলে 3 দিন ধরে, কই ওরা? কই দেখে সামনে বসে। এদেরকে মাহফিল অন্য কেউ শুনুক না শুনুক,
যারা স্বেচ্ছাসেবক, যারা উদ্যোক্তা, তাদেরকে মাহফিল শোনা লাগবে, ঠিক কিনা? তাদের অনেকের ধারণা আমরা আয়োজন করে ছাড়িয়ে দিচ্ছি, এখন তোমরা শুনে খাও। এরকম শুনে খাইলে হবে না, আমাদেরকে শুনতে হবে। জায়গা করে দিয়েছে ভাইয়েরা, আমি আর টানবো না, এই লোক টানাটানি আমার কালচারের মধ্যে নেই। আপনার মন চালে আপনি ভিতরে এসে বসবেন, পর্যাপ্ত সব লোক যদি চলে আসেন, জায়গা আছে আপনার ভাইরা আপনাদেরকে জায়গা করে দেবে, এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি দাঁড়ায় শুনতে চান কিছু করার নাই, কিন্তু একটা সৌন্দর্য আছে মাহফিলে, সেই হিসেবে আপনারা যদি বসেন, কোরআনকে সম্মান করলেন, কোরআনের হালাকাকে সম্মান করলেন। এখন বাকিটুকু আপনাদের উপর। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি জিজ্ঞাসা করব 3টা প্রশ্ন, উত্তর দিতে হবে। কোরআনের হালাকায় যে আমরা আসি, কোরআন শোনার জন্য যে আসি, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? বুঝে বলতে হবে, একদম মুখ দিয়ে উচ্চারণ করবেন টন টন করে, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? যেই লাভ আছে বললাম, এই লাভটা কি কম না বেশি? যেই লাভ আছে বললাম, বেশি বললাম, এই লাভটা আছে এবং বেশি, এটা কি আমরা বুঝে বলছি না না বুঝে? বুঝে। কাউকে যদি এখন দাঁড় করায় যদি বলি, ভাই আপনি প্রথমে বলছেন লাভ আছে, পরে বলছেন বেশি আছে, 3 নম্বরে বলছেন বুঝে আছে, কি লাভ? কোরআন শুনলে আপনার জন্য অথেন্টিক ভাবে বলতে হবে। দেখবেন আমাদের অনেকেই আটকায় যাব, আমরা অথেন্টিক ভাবে কোরআন শুনলে কি লাভ এইটা জানি না, এইটা বুঝি না। আমি একটা লাভের কথা শুরুতে বলি, ভালো করে বোঝেন। কিয়ামতের ময়দানে ফাইসালা হওয়ার পরে বান্দা তখন জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের মধ্যে আল্লাহ বলছেন আর কোনো আক্ষেপ থাকবে না, কোনো চাহিদার কোনো আক্ষেপ নাই। জান্নাতে যাওয়ার পরে সব পেয়ে গেছে, কিন্তু তারপরেও এক শ্রেণী আরেক শ্রেণীকে বলবে, জান্নাতি ভাই তুমি জান্নাতে আসার পরে এত মর্যাদা তোমার, 2 জনই জান্নাতে, কিন্তু তোমার বাড়িটা এত সুন্দর, তোমাকে আল্লাহ এত উপরে তুললো কিভাবে? আক্ষেপ করছে সে। তখন সে বলবে যে আমি কোরআনের হালাকায়, কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য মাজালিসুজ জিকির, এইগুলাতে আমি বসেছিলাম, ওইটাতে আমি সময় ব্যয় করেছিলাম, মন টানে নাই, নানান ব্যস্ততা দেখাইছিল, কিন্তু উপেক্ষা করে আমি কোরআনুল কারীম শুনেছি, মাজালিসুজ জিকিরে বসেছি। আল্লাহর এই জিকিরের মজলিসে বসার কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন। ওই দিন ওই জান্নাতি আল্লাহর কাছে আক্ষেপ করে বলবে, ইস দুনিয়াতে যদি আরেকটু সময় আমি আল্লাহর এই কোরআনের জিকিরে বসতাম, আমার মর্যাদাও বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা যেই কোরআন শোনার জন্য আসলে ঠান্ডা মাথায় বুঝে নাও, রব্বুল আলামিন তোমাকে কোন কোরআন শোনার জন্য হাজির করলেন আর তোমাকে কি নিয়ামত দিলেন। আমি কোরআনের 3টা আয়াত থেকে 3টা আপনাদের জন্য বোধের জায়গা জাগ্রত করার জন্য বলবো। 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে, এমন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আপনার প্রতি একটা কিতাব অবতীর্ণ করলাম। যে কিতাব আপনাকে দিলাম, এর আগে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর থানায় কাবার চত্বর থেকে বেরিয়ে আপনি গারে হেরার মধ্যে 15 বছর ধরে ভেবেছেন এই জাতির মধ্যে যারা যুদ্ধবাজ, তাদেরকে যুদ্ধ থেকে কেমনে সরানো যায়, নারীর ইজ্জত দেয় না, নারীর ইজ্জত কেমনে দেওয়া যায়, খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছে, এই মূর্তিগুলাকে কেমনে সরায় এক আল্লাহর উপাসনা করাতে লাগানো যায়। এই মানুষগুলা জোরদার মুল্লুক, তার ক্ষমতা আছে, যার ডাকাতি করে খায়। আর 5 নম্বরে কেউ যদি এতিম হয়ে যায়, 1 মুহূর্ত দেরি করে না, এতিম হইলে খুশি হয়, তার সম্পদগুলা সব আমরা খেয়ে ফেলতে পারবো। আমার আল্লাহ রাব্বুল বলছেন, 1 বছর 2 বছর নয়, 5 বছর নয়, আপনি টানা 15 বছর 25 থেকে 40 ভাবলেন গারে হেরার মধ্যে। আমি আল্লাহ আপনার জন্য বললাম, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে আমার হাবিব,
আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না কিতাব কি। আল্লাহ বলছেন আমি আপনাকে এরপরে রুহুল আমিন দ্বারা এমন কিতাব দিলাম। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই কিতাবটা তুমি কালির অক্ষরে কিতাব হিসাবে দেখতে পাও, কিন্তু এটা কেবল কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমাদের জন্য আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্যে থেকে এই কিতাব দিয়ে আলো দিয়ে দেন, ওই আলোতে বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর একবার যদি বান্দা হেদায়েত প্রাপ্ত হয়, সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যায়, ওই রাস্তার শেষ গন্তব্য জান্নাত ছাড়া অন্য কোথাও নয়। অতএব আল্লাহ বুঝাতে চান যে এই কোরআন শোনার জন্য আসছো, এই কোরআন তোমাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাকে কি পরাজিত করবে? এই কোরআন কি তোমাকে মাথা নিচু করে ঘোরার জন্য আনছে? না না, আল্লাহ বলছেন বাল্লা কুযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন বাল্লা কুযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই হেদায়েত, এই আল্লাহর পক্ষ থেকে হক যেইটা, এইটা বাতিলের উপরে আঘাত করার জন্য আসছে। এমন আঘাত করবে, আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে তামগুন শব্দের অর্থ মাথার মধ্যে মারলে যে আঘাত আপনার ব্রেন পর্যন্ত পৌঁছায়। আল্লাহ বলছেন কোরআনের কাজ চেতনায় পরিবর্তন করায় দেওয়া, তোমার চেতনায় আলোড়ন নিয়ে আসা, তোমার আদর্শে রূপান্তর করে দেওয়া। কেননা দুনিয়ার মানুষকে আপনি যতই সিসি ক্যামেরার ভয় দেখান, আর দুনিয়ার মানুষকে যতই আইনের ভয় দেখান, আপনার যদি মন পরিবর্তন না হয়, তাহলে আইন দিয়ে শতভাগ শাসন সত্যটা প্রতিষ্ঠিত করা যায় না। ঠিক কি না? আইন কি কম আছে আমাদের? আইন কোনো কম নাই। আপনাদের এলাকায় আছে কিনা? বিভিন্ন অফিস আদালতে এখন আছে কুত্তা টিভি, আছে আপনাদের এলাকায় সিসিটিভি। সিসিটিভি চেনেন? সিসিটিভি আগে মানুষের বাড়িতে লেখা থাকতো, কি লেখা থাকতো? কুকুর হইতে সাবধান। ঠিক না ভাই? আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করছিলাম ছোটবেলা, আব্বা কুকুর হইতে সাবধান মানে? বলছে বাবা ভিতরে একটা কুকুর আছে, পোষা কুকুর, ওই কুকুরটা ওদের বাড়ির লোককে কিছু বলবে না, কিন্তু অপরিচিত লোক গেলে ঘেউ ঘেউ করে ধরে ফেলতে পারে, এই জন্য ও বাড়ির প্রহরায় থাকে, এই জন্য ওরে নাম দিছে কুকুর হইতে সাবধান। ওইটারই আধুনিক রূপ হচ্ছে সিসি ক্যামেরা। ঠিক কিনা? এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমি একবার গেছিলাম পাসপোর্ট অফিসে, যাওয়ার পরে পুরাতন পাসপোর্ট পরিবর্তন করে নতুন পাসপোর্ট লাগবে, মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট অফিসে গেছি, হজের সময় চলে আসছে, তাড়াতাড়ি পাসপোর্ট দরকার। এখন পাসপোর্ট অফিসার যেটা আমার সাথে ট্যাগ করা, ওখানে আমার ঘুরায়। আমি বললাম ভাই আপনার যদি টাকা পয়সা লাগে, স্পিড মানি না কি মানি, 10-12 বছর আগের কথা, তাহলে আপনি আমার টাকা নেন, আমি টাকা দিয়ে দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু আমার তো হজে যাওয়ার পাসপোর্ট দরকার। কোনো কথা বল না, খালি ঘুরায় ঘুরায় ঘুরায়। অনেকক্ষণ পরে দোতলার থেকে নিচতলায় আসার সময় এক সিঁড়ি পার করে মধ্যের যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং এর ওখানে এসে সমান থাকে না, এক সিঁড়ির থেকে নেমে একটা সময় আবার নিচে নামলেন, ওই জায়গায় এসে বলতে 500 টাকা দেন। আমি বললাম ভাই আমি তো প্রথমেই টাকা দিতে চাইছি, এতক্ষণ ঘুরায় আপনি আমার 500 কি ব্যাপার? বলতেছে হুজুর এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে কম্পিউটারে আমরা চেক করে দেখছি সব জায়গাতে সিসি ক্যামেরা আসলেও একতলার থেকে দোতলার মধ্যে সিঁড়ির এই জায়গাটা ভিডিওতে আসে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে বোঝেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআন তোমার আলোড়ন আনবে ব্রেনের মধ্যে, তোমার চেতনায়। ওই মানুষের হৃদয়ে যদি আল্লাহ রাব্বুল আমিনের ভয় একবার জাগ্রত হয়ে যায়, আর সে যদি একবার জানে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক প্রহরী নিযুক্ত আছে, তাহলে ওই বান্দার জন্য সর্বক্ষেত্রে সিসি ক্যামেরা লাগবে না। ওই বান্দার অন্তর তার বিবেকের জায়গাকে জাগ্রত করবে, ওই বান্দাটা আল্লাহর ভয়ে তখন সাবধান হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল এই জন্য বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা
ইয়াসিফুন। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো। আর যদি কেউ কোরআনের উপরে পণ্ডিতি করে, কোরআনের মধ্যে আল্লাহ যে হুকুম আহকাম দিলেন ওইটার উপরে দাপট মেরে সে যদি বলে কোরআন তো চলে, তবে আমাদের কিছু কথাও চলে, কোরআনও চলে, আমাদের কিছু মন্তব্যও দেওয়া লাগে। আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে কেউ যদি এরকম কোনো কথা বলে, হাসরের দিনে আল্লাহ তার জন্য বলছেন সাবধান হয়ে যাও, তোমার মুখের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে ওই দিন কঠিন পরিণতিতে চুকাতে হবে। আপনি কোরআনের ব্যাপারে পণ্ডিতি করেন, মন্তব্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের উপরে হাত মারেন, আছে না? আবার আমাদেরকে মনে করে আমরা বোকা, আমরা কিচ্ছু বুঝি না, ওরা সব বুঝে। এইভাবে ভূগোল পড়ায়া বুঝায়া সামাজিক বিজ্ঞান দিয়া আমাদেরকে, বাংলাদেশের যুবকদেরকে, তরুণদেরকে, স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে অসামাজিক বানাতে চায়, ঠিক কিনা? আপনি বলবেন হুজুর এরা খালি আমাদেরকে লেখে, আমাদেরকে বলে, আপনারা খালি হইচই করেন, আপনার আগামাথা কিছুই দেখেন না, কই যা বলতেছেন সেটা কোথায়? আমি বলি ভাই আপনারা অনেক বুদ্ধিমান, কিন্তু নিজেদেরকে এত বুদ্ধিমান ভেবেন না যে আপনার উপরে কারো জ্ঞানই নাই, এরকম ভাবেন না। আন্ডার এস্টিমেট করলে আপনাদের ধরা খাওয়া লাগবে। কথা বুঝছেন আপনি? এক নাপিতের দোকানে নাপিত চুল কাটতেছে, আর নাপিত বলছে যে এই লোকের চুল কাটতেছে তারে বলতেছে, জানেন এই মহল্লায় একটা বোকার বোকা আছে, আপনি যদি চান তো তারে আমি দেখাবো। ও বলছে আমি চুল কাটতে আসছি, আমি কি বোকা দেখতে চাইছিলাম? বলছে না, আপনি যদি দেখতে চান ফাঁকে দেখাবো। ওর আগ্রহের ঠেলায় বলছে ঠিক আছে দেখা দেখি। তো বলছে এই দেখেন 5 টাকার একটা কয়েন এই টেবিলের উপর রাখলাম, আর হাতে 1 টাকার একটা কয়েন নিলাম, দিছে। বলছে কি করবে? বলছে দেখেন বাইরে ডাক দিছে, একটা পিচ্ছি দৌড়ায় আসছে ওর কাছে, বলছে যে এই টেবিলের উপর 5 টাকার কয়েন আর হাতে 1 টাকা, কোনটা দিবি? বলছে হাতেরটা নিব। হাতের 1 টাকা দিছে, ওই পিচ্ছি চলে গেছে। বলে বলছিলাম না আপনাকে, কি সব বোকার বোকা একটা এলাকায় আছে, 5 টাকার কয়েন বলাই দেওয়ার পরে 5 টাকা নিল না, 1 টাকা নিয়ে চলে গেল। উনিও চিন্তা করছে তাই তো, 5 টাকার একটা কয়েন বলে দেওয়ার পরে নিল না, চলে গেল 1 টাকা দিয়ে। চুল টুল কাটা শেষ, বাহিরে বের হয়েছে। বাহিরে বের হওয়ার পর এখন ওই পিচ্ছি দেখে একটা আইসক্রিম মুখে নিয়ে আস্তে করে চুষতেছে আর ঘুরতেছে, ওরা ডাক দিচ্ছে পিচ্ছি আসছে, এই তুই এত বোকা কেন? বলে কেন? বলছে ওই লোক বললো 5 টাকার একটা কয়েন আছে আর 1 টাকা সাথে একটা, তুই 5 টাকা না আমি 1 টাকা নিয়ে চলে গেলি কেন? বলছে ও এই জন্য বলছেন। তাহলে শোনেন ভাই, এই যে 5 টাকার 1 টাকার বোকার চালাকের খেলা, এই খেলাটা বিগত 3 মাস ধরে চলতেছে। আমি যদি আজকে 5 টাকার কয়েন নেই তাহলে কালকের থেকে খেলা বন্ধ, কিন্তু 1 টাকা করে নিয়ে আমি যে 90 দিনে তার 90 টাকা খেয়ে ফেলাইছি, ওর হুঁশ নাই। আপনি আমাদেরকে মাথায় টুপি দেওয়া দেখে আন্ডার এস্টিমেট করেন, চিন্তা করছেন আপনি যা বোঝেন আমরা কিচ্ছু বুঝি না। আপনি যে শরীফার গল্প দিয়া আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চান, সেই গল্প গতবার ছিল আপনার জন্য ট্রান্সজেন্ডার, এই বছর সেটা হিজড়া হয়ে গেল। আপনি খালি বুঝেন, আমরা বুঝি না। এত দূর ভুল বুঝলেন কেমন করে, ঠিক কিনা? সমস্যা কোথায় জানেন? সমস্যাটা আপনারা বুঝেন নাই। আমি আপনাদেরকে অল্প একটুখানি বলি প্রিয় ভাইরা, কোরআন যে বলছে আপনার চেতনা জাগ্রত করবে। একটা মানুষ, আল্লাহ কোরআনে বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ তোমাদেরকে নারী অথবা পুরুষে কোডিং করে দিয়েছেন, জেনেটিক কোডিং আছে আপনার আমার। একটা মানুষ অপারেশন করছে, করার পরে সে পুরুষ মানুষ, তার পুরুষাঙ্গ কেটে ফেলছে। পুরুষাঙ্গ কাটার দ্বারা মহিলা হওয়া যায় না। কোন একটা নারী তার নারীর অঙ্গ পরিবর্তন করে ফেলছে, কেটে ফেলছে, অপারেশন করছে, এর দ্বারা পুরুষ হওয়া যায় না, অঙ্গহানি হয়। কিন্তু পুরুষের যে কোডিং, ওই কোড তো আপনার শরীরে আল্লাহ ঢুকায় রাখছেন, ওই কোড পরিবর্তন করার মতো সাধ্য কারো নাই। এটা কেন বললাম? একজন মানুষ হঠাৎ করে বলছে তার কোনো আইডেন্টিটি ছোট থেকে ছিল না, বড় হওয়ার পর তার আইডেন্টিটি হয়েছে। কি হয়েছে? বলছে আমি এখন পুরুষ, আমি আগে মহিলা ছিলাম। ভালো কথা, 20 বছর বয়সে এখন পুরুষ যদি হয় বিয়ে করবে কাকে? মেয়েকে। কথা বলেন, পুরুষ যদি হয় বিয়ে করবে কাকে? চেয়ারম্যান সাহেবেরা কথা বলেন, আপনারা যারা চেয়ারে বসছেন, কাকে বিয়ে করবে? তাহলে সে বিয়ে করবে কাকে? মেয়েকে। এখন সে নিজে মেয়ে ছিল, পুরুষ হয়েছে, বিয়ে করবে মহিলাকে।
থাকে, আপনি বোঝার চেষ্টা করেন আসলে কি সে নিজেকে যে মহিলা চেঞ্জ করলো, ও কি মহিলা হতে পারছে? তাহলে বিয়ে কার সাথে কার হচ্ছে? ছেলে ছিল বিয়ে হচ্ছে। আরেকজন বলছে ছেলে ছিল মেয়ে হয়ে গেছি আমি, এরপরে বিয়ে করবে ছেলেকে। আসলে সে ছেলেও হয় নাই মেয়েও হয় নাই, মেয়ে মেয়ে আছে ছেলে ছেলে আছে, বলতেছে বিপরীত লিঙ্গের বিয়ে, কিন্তু বিয়ে হচ্ছে সেম জেন্ডারে। এটার নামই সমকামিতা। ওরা জানে বাংলাদেশে ডাইরেক্ট সমকামিতা গিলানো যাবে না, এই তরিকাতে এই বীজ ঢুকাতে হবে। এইভাবে তারা ওই কওমে লূতের আদর্শ ঢুকাতে চায়। ইনশাআল্লাহ আমরা সচেতন হলে এইটা ঢুকানো সম্ভব হবে না। প্রিয় ভাইরা, ভালো করে বোঝেন এই কোরআন আপনাকে কি দেওয়ার জন্য আসছে। আরেকটা আয়াতে কারিমা বলবো, এরপরে মূল আলোচনায় যাব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিবর্তনের জায়গাটা তোমার কোথায়? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই কোরআন আল্লাহ বললেন তুমি যদি বিশ্বাস করো কোরআনের প্রতি, এই কোরআন তোমার জন্য মাওয়াইজা। মাওয়াইজা মানে কি? কোরআন আপনার জন্য এমন উপদেশ, এমন গাইডলাইন, যেরকম আপনি কোনো ডাক্তার দেখানোর পরে আপনার জন্য ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে। প্রেসক্রিপশনে লেখা আছে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, এই ঔষধটা কয়বার খাবেন, কয় চামচ খাবেন, খাওয়ার আগে না পরে, আর এই ঔষধটা আপনার জীবনে কতদিন পর্যন্ত চলবে, আপনার প্রেসক্রিপশনের মধ্যে এটা লেখা থাকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন মাওয়াইজা বান্দা, একবার যদি তুমি কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে গাইড করবে কোথায় যেতে হবে, কোথায় যাওয়া যাবে না, তোমার চোখ কি দেখতে পারে, কি দেখতে পারে না, তোমার হাত কি ধরতে পারে, কি ধরতে পারে না, তোমার সম্পর্কটা কার সাথে হবে, কার সাথে হবে না, তোমার লাইফ স্টাইলের জন্য যে গাইডলাইন, এইটা আর কেউ দিতে পারে না, এটা তোমার জন্য দিতে পারে কোরআন। আল্লাহ রাব্বুল বলছেন কেবল এইটুকুই নয়, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য অন্তরের ডাক্তারি। আপনি দুনিয়ার সব ডাক্তার দেখাতে পারেন, কিন্তু আপনার অন্তর যদি বিশুদ্ধ না হয়, আপনার অন্তর যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া গাইডলাইনে না চলে, আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। টাকা আছে অনেক, প্রভাব প্রতিপত্তি অনেক, বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা, ভাই বলেন তো ভাই, ক্ষমতা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? মনে হয়তো যাবে। যাওয়ার পরে বলবেন র্যাব আমার ছিল, বাহিনী সব আমার ছিল, ফেরেশতা বলবেন ক্রস ফায়ার দিয়ে দিব, কিন্তু জান্নাতের গেট খোল। তাই তো নাকি? এত সহজ নয়। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন যাওয়ার পরে আপনি কোন দল কোন পার্টি করতেন, এইগুলো একটাও বিবেচনায় আসবে না। কত দূর আপনার টাকা পয়সা ছিল, একটাও বিবেচনায় আসবে না। আল্লাহ বলছেন বিবেচনায় আসবে তোমার অন্তরটা আল্লাহর জন্য তুমি সারেন্ডারকারী করে নিয়ে আসতে পারছো কিনা। আপনার অন্তর কিসে সারেন্ডার হয়? আল্লাহ বলছেন কোরআন তোমার অন্তরের মধ্যে শিফা দিয়া দিবে। ওই অন্তরটা কোরআনের রঙে রঙ্গিত হলে জান্নাতে যাওয়া, আর কোরআনের রঙে রঙ্গিত না হলে তোমার জন্য জান্নাত নাই। আল্লাহ বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? রাত্রেবেলা আপনি কুমিল্লা থেকে চিটাগাংয়ের দিকে রওনা হয়েছেন, রাস্তা সুন্দর, আপনার বাইকের লাইট আছে, আপনার গাড়িটাও সুন্দরভাবে চলে, কিন্তু তারপরে সড়ক ও জনপথ বিভাগ দেখবেন আপনাকে গাইড করার জন্য রাস্তার মধ্যে কতগুলা চিহ্ন লাগাইছে। দেখছেন আপনি? সামনে তাকায় দেখেন দেওয়া আছে এরো চিহ্ন, মানে সোজা গেলে তুই পুকুরের মধ্যে নেমে যাবি, সামনের দিক দিয়ে রাস্তা যায়, বাম দিকে ডানের দিকে ঘুরছে, আপনি যেই না লাইট পড়ছে আপনার সাথে সাথে রিফ্লেক্টর স্টিকার জ্বলে উঠছে, ঠিক না?
আপনি যদি বিরাট গতিতে যাচ্ছেন 100 কিন্তু সামনে যাওয়ার পরে দেওয়া আছে স্পিড ব্রেকার, আপনি যদি 100 গতিতে স্পিড ব্রেকারে যান, রাস্তার থেকে আপনি নেমে চলে যাবেন। আল্লাহ বলছেন তোমার জীবনের গতি কেমন হবে, কোন সময় তুমি কোন দিকে যাবে, তোমার করণীয় কি হবে, হুদা, এই কোরআন তোমার জন্য এই গাইডলাইনটা দিয়ে দিবে। ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য তো কোরআন এমন হবে দুনিয়ায় তার জন্য উপকার, কবরে উপকার, ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ থেকে পাওয়ার প্রাপ্ত হয়ে এই কোরআন আপনার হয়ে আল্লাহর সাথে তর্ক লাগাবে। এরপরে আল্লাহর নবী বলছেন ওইটা আল্লাহ তাকে পাওয়ার দিবেন, ওই কোরআন আপনার পক্ষে সুপারিশ করায় জান্নাতে ঢুকাবে। এর আগ পর্যন্ত কোরআন থামবে না। অতএব আল্লাহ বলছেন ওই কোরআন তোমাকে দেওয়া হলো যেই কোরআন তোমার জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রিয় ভাইরা, যে এই কোরআন শুনতে আসলে, এর জন্য সময় দিলে, জানা কথাও আবার শুনলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বুঝালেন এখন তো কিছুটা বুঝছেন আপনারা, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা শহরের মানুষ, আমরা যেগুলা কথা বলি এগুলা কম বেশি কথা আপনারা জানেন প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি জানা কথাই আবার বলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনার উম্মতের অবশ্যই উপকার হবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলেই উপকার প্রিয় ভাইরা। আমাদের হৃদয়গুলা কেমন হয়ে গেছে একটু বিবেচনা করেন। ভাবভঙ্গি নিয়ে যে ঘুরি আমি, হুজুর বিরাট বক্তা, কি পামপট্টি দিল দেখলেন না আমার আলোচনায় উঠানোর আগে? কিছুই না, আন্দাজে বিরাট পামপট্টি আমাদেরকে দেওয়া হয়। পামপট্টি দিয়ে লাভ নাই ভাই। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আমল নামাগুলো যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো চলে যেত, মানুষ আমাদের দিকে তাকায় থুতু দিত না। ভাবেন কি আমল করলাম, কি অন্তরে চিন্তা করলাম, চোখ দিয়ে কি দেখলাম। লোকজন তো মনে করছে দেখি নাই, কল্পনা করি নাই, শুনি নাই, কিন্তু আমাদের আমল নামার অবস্থাটা যদি একবার বিবেচনা করি আমরা, তাহলে আমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই পরিণতি বাঁচবো কিভাবে, আল্লাহর দয়া আসবে কিভাবে? এইগুলো আল্লাহর দয়া আনার পরিবেশ। অনেক যুবক আমাদের সাথে কথা বলে নানান ভাবে, বলে আপনারা খালি প্যান্ডেলের ভিতরে আনে, এত দূরে দূরে মাইক দিচ্ছেন, তো দূর থেকে শুনলে সমস্যা কোথায়? আমি বলি যুবক ভাই, তোমার বাড়িতে একটা ওয়াইফাই আছে, মোবাইলে 2 ধরনের ডাটা ব্যবহার করতে পারো না? একটা তোমার সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, তাই তো? তো তোমার ওয়াইফাই বাড়িতে আছে 1 কিলোমিটার দূরে, সংযোগ পাইতো মোবাইল এখানে? কথা বলেন না, পাইতো? ওয়াইফাই জোনের মধ্যে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমতের পরিবেশে আসতে হয়। এই প্যান্ডেল, এই কোরআনের হালাকা 1 ঘন্টা বসবেন, এটা আপনার ওয়াইফাই জোন। আপনার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের আলো এসে যেতে পারে। এটা কোরআন ছাড়া আপনাকে কেউ দিবে না, এটা গ্যারান্টি। অনেকেই বলে ঘন ঘন মাহফিল, এখানে মাহফিল, এ পাড়ায় ওই পাড়ায় মাহফিল। আমি তো বলি আমাদের শিক্ষা দীক্ষার যে অবস্থা, পাড়ায় পাড়ায় আর ওই বছরে একবার ওই চেতনা বাদ দেন, প্রত্যেক মাসে কমসে কম একটা মাহফিল হওয়া দরকার, কমসে কম মসজিদে একটা হালাকা হওয়া দরকার, বাধ্যতামূলক ছেলেদেরকে এখানে বসানো দরকার। আমাদের বই, পাঠ্যপুস্তক এইগুলা তার ইসলামের কিচ্ছু নাই, শিখবে কোথায়, ঠিক কিনা? কনসার্টে যায়, কনসার্টের কোনো এজাজতও লাগে না, টেনশনও হয় না। কনসার্টে যায় কি শিখে? জীবনে কনসার্টে কোনোদিন আপনাকে শিখাইছে যে বাপ মার কথা সুন্দর করে শুনতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মদ মাদকাসক্ত হওয়া যাবে না? লেখা থাকে মাদকাসক্ত বিরোধী কনসার্ট। বিড়ি খেলায় ওই কনসার্টের আশপাশের এলাকা অন্ধকার, আছে না ভাই? যেগুলো আপনাকে আদর্শের মানদণ্ড শিখাচ্ছে, ওইগুলো 3 বার বউ বদল করছে, একটারও স্বীকৃতি দেয় না, সে আবার আপনার নায়ক, আছে না? প্রিয় ভাই, আক্ষেপ করে বলতেছি আপনার আমার কাছে, আমার তরুণ, আমার যুবকেরা, কার পিছে ছোট, কে তোমার আইডল? লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগে। আমি বললাম না অনেক কিছু আপনাদের কাছে প্রিয় ভাইরা, তাকানোর মতো জায়গা নাই, আর এমন অবস্থা হয়ে গেছে এখন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুমিল্লা জিতলে জড়ায় ধরে, যে জড়ায় ধরে সে ঘরের মধ্যে থেকে 14 জনের বাইরে দেখা করার ইজাজত নাই, অথচ জড়াজড়ি করে আর কুমিল্লার লোক তার পক্ষে তালি মারে। আর বলবো? আর বলার দরকার নেই, বুঝে নেন, এটা তাহজিব তামাদ্দুনের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। আপনার ইমান, আমার ইমান সবার আগে। দুনিয়া একদিক, ইমান একদিক, ঠিক কিনা?
ইমানের সাথে কোনো কম্পেয়ার নাই, কোনো তুলনা নাই, কিচেন ছাড়, কাউকে কোনার সময় নাই। ইমান একদিকে, ইমান আমার সবচেয়ে দামি নিয়ামত। ওই ইমান চোর এখন সব জায়গায়, ইমান চোর সব জায়গায় এখন। আপনার টার্গেট নিছে এখন ইমানটা বের করে ফেলতে হবে। একই কথা এতবার বলেন, বইয়ের এই প্রসঙ্গ বলেন, আমরা মিলেমিশে একটা সমাজের মধ্যে আছি, এখানে গির্জা ট্রান্সজেন্ডার থাকবেই ভাই, সমাজে থাকবে, আমরা সবাই মিলেই থাকি। আপনার এই বোর্ডটা কেবল তৈরি করতে চায় তারা, এইটা বললেই আপনার ইমান আউট। এটা বললে আপনার ইমান আউট। আপনি বুঝেন নাই কোন কথার সাথে হ্যাঁ দিলে আপনার ইমান চলে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন।